ছোট করে করি ভাই। আল্লাহর ওলিরা যেখানে ঘুমান সেটা জান্নাতের বাগান হয়ে যায় না? একটু হ্যাঁ না বলুন। ফুরফুরা শরীফের দাদা হুজুর যেখানে ঘুমিয়ে আছে, 5 হুজুর, বড় হুজুর, মেজু হুজুর, সেজ হুজুর, 9 হুজুর, ছোট হুজুর সহ ফুরফুরার অলিতে গলিতে আপনি যখন যাবেন দেখবেন আল্লাহ ওয়ালাদের ওই কবরস্থানের জমিন থেকে একটা নুরানি খুশবু ভেসে আসছে। ঠিক না বেঠিক? খুব মন দিয়ে উত্তর দেবে, মিথ্যে কথা বলবেন না। মনে করে দেখুন, যখন মেজলা হুজুর কিবলা, যিনি আমাদের মুফতি আযম হচ্ছেন, বলেছিলেন কে? বলেছেন তাবলীগ জামাতের মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব। ইতিহাস খুলে দেখবেন, উনি বলেছেন, আমি নয়, যে আবু জাফর আল্লাহর নিয়ামত। মনে করে হুজুর যখন পর্দা নেন, আপনাদের মনে নেই 104 বছর বয়স হয়েছে হুজুরের, মনে আছে? কার্তিক মাসে পর্দা নিয়েছিল, 3 দিন ওনার লাশ মুবারক রাখা হয়েছিল, 3 দিন। মনে করে দেখুন, আপনাদের মনে আছে কি? হ্যাঁ না বলুন। জানা যায় জাননি? কোথায় ওয়াজ করছি? আমি কোথায় ওয়াজ করছি? এই হান্নান ভাই, হ্যাঁ 40 লক্ষ লোক যার জানাজা এসেছে। কত লাখ? 40 লাখ। বিবিজি বলেছে। আর এবারে ইসলের সবে 21, 22, 23 রমজানুল মুবারক হলেও 50 লক্ষের বেশি লোক হয়েছে, মিডিয়া বলেছে। জানেন তো? হ্যাঁ না বলুন। এই জন্য দাদা হুজুরের কুদরত লক্ষ্য করুন। আমি ছোট্ট করে আপনাকে বোঝাচ্ছি কেন আমি রেঙ্গুনটা ধরবো বলে দিল বলে। মনে আছে আপনাদের? পরপর যাচ্ছি আমি, ওয়াকাবে পরপর আপনাকে বোঝাবো। একটু আগে আমাকে মন দিয়ে ছোট করে করে টপিকগুলো বোঝাতে দেয়। মানে রেঙ্গুনে আমাদের শেষ মুসলিম বাদশাহ, তার কবর মুবারক আছে। যদি জীবনে কখনো পারে একটাবার জিয়ারত করে আসবেন। দুটো জায়গা যেতে অনুরোধ করব। একটি হচ্ছে বাংলাদেশের সিলেটের হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারক। আমি প্লেনে গেছি কলকাতা ভায়া দিল্লি বা কলকাতা হয়ে বাংলাদেশের ঢাকা থেকে 20 মিনিট লেগেছে প্লেনে আমার ওই শাহ জালাল হুজুরের আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে। যদি কখনো সুযোগ হয় একটা বার গিয়ে দেখে আসুন। এই এনার বাড়ি হলো শুধু ইয়ামানে। ইয়ামান থেকে আসা এই মানুষটিকে কেন্দ্র করে ওই এলাকায় না গেলে বুঝতে পারবেন না। সত্যি আল্লাহর বুজুর্গরা এত উঁচু পর্যায়ের হয় যে মৃত্যুর পরেও তাদের জমিন থেকে আল্লাহর নিয়ামতের খুশবু বার হয়। আপনারা ভেবে দেখুন, মায়ানমারের রোহিঙ্গাদের কি পরিমাণ অত্যাচার করেছে মায়ানমারের সরকার। ঠিক বলছি না ভুল বলছি ভাইয়া? আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করেছিল কখন? যখন মক্কার লোকেরা হুজুরকে মেরে ফেলতে চেয়েছিল তখন। তার আগে কিন্তু নবী নিজের জন্মভূমি ত্যাগ করতে চাইনি। বিশ্বাস করুন, হুজুর কাবার দিকে ফিরছে আর হুজুরের চোখ দিয়ে পানি বার হচ্ছে। হুজুর বলছে, দেখো কাবা, তোমার ছেলেরা আমার কাছে রাখলো না, দেখো কাবা, আমাকে চলে যেতে হচ্ছে। মায়ানমারের মুসলিমদের রোহিঙ্গা ঈমান ওয়ালিদেরকে জোর করে ওই ব্রহ্মদেশের মায়ানমারের সরকার, মনে করে দেখুন কি মারাত্মক ভূমিকম্প হয়েছে কদিন আগে। মনে করে দেখুন, এত মারাত্মক ভূমিকম্প হয়েছে, আশ্চর্য হয়ে যাবেন। বৈজ্ঞানিকেরা ঐতিহাসিক বলছে এই মারাত্মক ভূমিকম্পে গোটা এলাকা লন্ডভন্ড হয়ে গেছে, কিন্তু মুসলিম মহল্লার মসজিদগুলো এই মারাত্মক ভূমিকম্প মাথা তুলে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন, আরো জোরে। ইসরায়েল হামলা চালিয়ে গোটা ফিলিস্তিন লন্ডভন্ড করে দিয়েছে। তবু ফিলিস্তিনের মুসলমানেরা ওই ভাঙা বাড়ির গলিতে দাঁড়িয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে না করেনি? আরে চিল্লে বলুন। মেরিগঞ্জের ভাই সব, আমি ভুল বলছি না ঠিক বলছি? চারিদিকে ভাঙা, ওপর থেকে বুমিং শিখিয়ে দিয়েছে এটার নাম ইমান, এটার নাম ইমান। মিস্টার মোদিজি,
আপনি হাজার চেষ্টা করলেও আপনার তকবার লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার আওয়াজ আপনি বন্ধ করতে পারবেন না। বরং আপনি দেখুন, আমি যাচ্ছি, লক্ষ্য রাখুন যে জায়গাটায় বলছিলাম মেজলা হুজুর কেবলার ইন্তেকাল পর্দা নিয়েছে উনি। আমি নিজে যাচ্ছি, আমি যাব বলে বেরিয়েছি, গাড়িটা মশাটের কাছে গিয়ে পুলিশ আটকে দিয়েছে, বলে এখান থেকে হেঁটে হেঁটে যান, গিয়ে সোজা উজুল পুকুরে উঠুন। বেশ, উজুল পুকুরে উঠবো, মশা কলেজের পাশ দিয়ে শ্মশানকে এড়িয়ে, শ্মশান এলাকা দিয়ে যাচ্ছি হেঁটে, হঠাৎ দেখি একজন মহিলা বলছে, কাকা কাকা একটু জল খেয়ে যাবেন না কাকা। আমার বড় ভাই হাত সাথে যে মারা গেছেন অবশ্য, আমাকে বলছে মশাই এটা পানি দিচ্ছে যে, বলে ভালো করে দেখো, একটা বাচ্চা 4 বছরের একটা বাচ্চা, সে হাতে বাতাসা নিয়ে এসেছে। এনে বলছে আপনারা বাতাসা খান না, আমার মা জল দিচ্ছে, আমরা আমরা যা লোকজন জমি জিজ্ঞেস তুমি তুমি আমাদের খাওয়াচ্ছ কেন? বলছে আমার নানু মারা গেছে, আমার নানু। ওই হিন্দু ভদ্র মহিলা মাথায় শুধু হাতে শাখা, আমাদের বলছে আমার বাবা মারা গেছে, আমার বাবা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছি, কাকিমা দিদি ভাই আপনি বলেন কি? হ্যাঁ বিশ্বাস করুন দাদা, মেজদা হুজুর আপনার বাবা হবে কি করে? এই মেজদা হুজুর আপনার এই বাচ্চাটার নানু হয় কি করে? বলে আপনি জানেন না, 12 বছর বিয়ে হয়েছে আমার, কোনো বাচ্চা হয়নি, কোনো সন্তান। আমার স্বামী আমাকে খুব খুব কড়া ভাষা ব্যবহার করে। তাই একজন আমায় বললে তুমি ওই ফুরফুরা শরীফের ওই মেজলা হুজুরের কাছে যেতে পারো। দাদা হুজুরের তখন ওই একটি আওলাদ হারাতে আছে। বলে আরে ফুরফুরা তো আমাদের বাড়ির গায়ে, উজুল পুকুর দেখলে দেখা যায়। উজুল পুকুরে সেই মহিলা জিজ্ঞেস করছে মেজলা হুজুরের ঘরটা কোথায়? আপনারা সবাই জানেন টিনের আটচালার পাশে আল্লাহর ওলি, উনি ওনার শরীরটাকে মনে করে দেবেন, একে বলা হয় মাজজুবে সালেক। মাজজুবে সালেক মানে আল্লাহর ওলিরা আল্লাহর খেয়ালে থাকে, এমন খেয়ালকে মাজজুবে সালেক বলে। ওই সালেকে হুজুরের খাদেমের কাছে এসেছে বসে মহিলা, হুজুরের খাদেম ওই মহিলাকে দেখে বলছে আপনার কি হয়েছে মা? বলে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই বাবা। বলে দাঁড়ান হুজুরের কাছে যাই, হুজুর কি বলে শুনি। মেজলা হুজুর বললে এই আখেরার মহিলার জন্য আমি আবু জাফর বলছি, তুমি ওকে জানিয়ে দাও আল্লাহ চাইলে 3 মাসের মধ্যে আল্লাহর গর্ভে সন্তান দেবে। জোরে বলুন। মহিলা বলছেন আমি তো কোনো অবস্থাতেই ওনার কাছে এসে বসিনি, উনি আমার শরীরে হাত দেয় না, আমাকে স্পর্শ করেন, কোনো ওষুধ দিল না, বাচ্চা হবে আশ্চর্য, কোনো চিকিৎসা করলেন না, আমায় দেখলেন না, এত বড় কথা বলে দিচ্ছেন আপনি? বলে হ্যাঁ উনি বলে দিয়েছেন বাচ্চা হবে। মহিলা বলছে আশ্চর্য, আপনাদের আমার ধারণাই ছিল না যে একজন ইমানদার যে কথাটা বলে সেটা আল্লাহ কবুল করে। শর্ত হলো ওই জবানটা যেন মিথ্যে না যায়। চেষ্টা করবেন এই জিহ্বাটা দিয়ে যেন কোনো হারাম খাবার আল্লাহ না খাওয়ার চেষ্টা করবেন। ভদ্রমহিলা বলছেন যথারীতি আমি বাড়ি এসেছি, ভালো করে শুনে নিন, যথারীতি আমি বাড়ি এসেছি। বলে আশ্চর্য, যে যে মহিলা আমি এতদিন বাচ্চার জন্য এত চিকিৎসা করেছি, সেই স্বামীর কাছে আমি পুরুষ আর নারী শরীয়তের নিয়মে আশ্চর্য হয়ে গেছি। আমি 3 মাসের মাঝে
আল্লাহর হুকুমে আমার পেটে বাচ্চা এসেছে। মনে করে দেখুন, ওই মহিলা বলছে ওই আল্লাহর ওলি, উনি আমায় বললে আল্লাহ আমাকে বাচ্চা দান করেছে, উনি মারা গেছেন, পর্দা নিয়েছে। আপনারা গিয়ে দেখুন ওনার শরীর দিয়ে একটা সুগন্ধ বার হচ্ছে। জোরে বলতে পারে? 3 দিন লাশ মোবারক রাখা ছিল, কোনো পাখা নয়, কোনো এসি রুম নয়, অথচ হুজুরের শরীর টাটকা। একটু জোরে বলা যাবে না? ভারতের শেষ স্বাধীন সুলতান আজ যারা কথায় কথায় মুসলিম সুলতানদের বলছে সন্ত্রাস, এরা মসজিদ তৈরি করতে গিয়ে মন্দির ভেঙেছে, এরা ইতিহাসটাই জানে না। আল্লাহ ওলিরা এদেশের জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াতের মেহনত দিয়ে এত মেহনত